গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভাবছো এত জল কিসের, জলের উপর দিয়ে যাচ্ছি, বাট এটা আমাদের গ্রামের রাস্তা। এটা কিন্তু বৃষ্টির জল, কোনো বন্যার জল না, কিছু না। বৃষ্টির জলের রাস্তা এতটাই ডুবে গেছে, স্কুটি ডুবে যাচ্ছে। ব্যাটারি স্কুটি খুবই প্রবলেম হয়, কারণ ব্যাটারি ডুবে যায় সেরকম অবস্থা, এতটা জল। বাট কিছু করার নেই, যেতেই হবে রাস্তা। বাট আজকে ঘুরে যাচ্ছি অনেকটা, কারণ ওই সাইডে যেতে পারছি, নৌকা পার হয়ে যে যেতাম সেটা যেতে পারছি না, কারণ রাস্তার উপর ওদিকে নদীর জল উঠে গেছে। নদীর সাইডে রাস্তা ছিল, নদীর উপরে হাঁটু উপরে জল আছে, তো স্কুটি আমার যাবে না, তাই ঘুরে যাচ্ছি। মানে 22-23 কিলোমিটার, যেখানে আমি 10-12 কিলোমিটারের মধ্যে আমি পৌঁছে যাই, তার ডবল যেতে হবে আমাকে ঘুরে, এতটাই ঘুরে। আরেকটা কাছে আছে 5 কিলোমিটার কম হতো, ঠ্যাঙ্গাপাড়া হয়ে রাস্তা বলে, বাট ওটা ট্রেন রাস্তা, নিচ দিয়ে রাস্তা করেছে, বাট ট্রেন রাস্তার নিচে পুরো জল, বন্যার জলে মানে ভর্তি হয়ে গেছে। নিচ দিয়ে রাস্তা থাকে না, তা ওখানটাও যেতে পারছি, তাই অনেকটাই ঘুরে যেতে হচ্ছে আমার হসপিটালে। মানে কী বলবো, 25 কিলোমিটার যেতে হবে। যেখানে আমি 11 কিলোমিটারের মধ্যে আমি হসপিটালে পৌঁছে যাই, 11-12 কিলোমিটারের মধ্যে, সেখানে আমাকে 25 কিলোমিটার যেতে হচ্ছে। বুঝতে পারো কতটা ঘুরে যেতে হচ্ছে, মানে খুবই অসুবিধা, কি বলবো। বাট যেতেই হবে, কিছু করার নেই। আজকে দ্বিতীয় দিন যাচ্ছে ঘুরে, আমি আর বাবা যাচ্ছি। বাবাই বাইক চালায়, জানো, আমি চালাই না। বাট বাবার প্রবলেম থাকলে আমি চালাই, বাট আমি চালাই না বেশিরভাগ। এখন চালাই, প্রথম চালাতাম, তার বাবা শেখার পরে আমি আর চালাই না বাইক। আমার আগে পালসার ছিল, 150 বাইক ছিল, বাট ওটা বিক্রি করে দিয়েছি, কারণ ভারী বাইক চালাতে পারবো না, তাই জন্য স্কুটি নিয়েছি। এখন বাবা চালাতে শিখেছে, ভালো হয়েছে। আমার চালাতে হয় না, কারণ হাতে বেল্ট টেল বাঁধা থাকে। আসার সময়, যাওয়ার সময় না কোনো অসুবিধা, বাট আসার সময় হাতে বেল্ট টেল বাঁধা থাকে। তাই এটা মেন রাস্তায় চলে আসলাম। এটা বুনাদপুর টু বালুঘাট যায় এটা রাস্তা, একদম গঙ্গারামপুর। বাট বুনাদপুর থেকে ওদিকে রায়গঞ্জ, মানে এদিকে যাই, এখন তো যাচ্ছি গঙ্গারামপুরের দিকে, বালুঘাটের দিকে, আমাদের দিকে হসপিটাল বা গঙ্গারামপুরে আমার। ডাক্তারের অপোজিটে যেতে হয়, ওদিকে বুনাদপুর থেকে, মানে রায়গঞ্জ মালদা ওই সাইডে যেতে হয়। এই রাস্তা মেন রোডটা যে থাকে না, রায়গঞ্জ টু মালদা টু বালুরঘাট যে রোডটা, ওই রোডটায় আমি যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ ভিউটা কিন্তু দারুণ লাগছে, যেগুলো মেঘলা আকাশ, মেঘলা আকাশ, দারুণ। বাট অনেকটা ঘুরে যেতে হচ্ছে, খুবই খারাপ লাগতেছে রোদের মধ্যে, মানে ভালো লাগে না। গরমটা কি এখন বুঝতে পারো, এটা তো আগের দিন যাচ্ছিলাম ডায়ালিসিস করে, সেদিনের ভিডিও। আবার যেতে হবে ডায়ালিসিস, আবার ঘুরে যেতে হবে। জল কবে কমবে, নদীর জল? তোমাদের দিকে কেমন জল হয়েছে, বন্যার জল কেমনটা, কতটা হয়েছে, একটু কমেন্টে জানাও। আর সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছে। সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এরকম বা এইভাবে সাপোর্ট করে যাও, ডেলি ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করো ভিডিওটা, ভালো লাগলে। ভিউটা দেখো, দারুণ লাগছে রোডের মধ্যে, দেখতে পাচ্ছ। সামনে আবার চেকিং ছিল এক জায়গায়, চেকিং পুলিশগুলো শুধু দেখছিল, কারণ সামনে আসছে আমাকে ধরার জন্য, হেলমেট নাই দুজনেরই। আর দেখছে ব্যাটারি গাড়ি, কিছু বললো না, বাট অনেক গাড়ি আটকাচ্ছে। বুঝতে পারো চেকিং, 2 জায়গায় চেকিং ছিল রাস্তার মধ্যে, মানে এমন অবস্থা। এটা যদি অন্য গাড়ি হলো তাহলে আটকে যেত, বাট আমাদের ব্যাটারি গাড়ি কিছু বলেনি, ওখানে ভিডিও করা হয়নি, চেকিং পার হয়ে আসছি। এরকম পুরোটা ভিডিও তো আর করা যায় না, অনেক টাইম লাগবে, তাই মাঝে মাঝে একটু ভিডিও করেছি। তো ভালো লাগলো ভিউটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাচ্ছি ডায়ালিসিস করতে, বুঝতেই পারো। দেখো ভিউটা, দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা। আর সামনে জানোই আমার ট্রান্সপ্লান্ট হবে, তো সেই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার পাশে থাকো, নোটিফিকেশনটা অন করে রাখো, সবাই দেখতে পাবে। আর কেউ অনেকে কমেন্ট করছে আমার সাথে কথা বলবে, ওটা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমার অ্যাকাউন্টের লিঙ্কে যেয়ে আমাকে SMS করো, ইনবক্স করো, কথা বলছি। কারণ ফোন নাম্বার তো সবাইকে দেওয়া সম্ভব না, পার্সোনাল নাম্বার, বুঝতে পারো। বাট কথা বলেছি আগেও, ফেসবুকে কথা বলো, ফেসবুকে ফোন করো, ফেসবুকে ফোন করে কথা বলতে পারবে। SMS করো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, অ্যাকসেপ্ট করে নেবো, কোনো প্রবলেম নেই। ফেসবুকে কথা বলে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আইডিতে আসো, যেখানে ইচ্ছা আসতে পারো। কারণ আমার একটাই নাম্বার, তো আমি নাম্বারটা সবাইকে এভাবে দিতে চাই না। বাট খুবই যদি দরকার হয় তাহলে অবশ্যই নাম্বারও দেবো, চিন্তা করো না সেটা। হেল্প যদি খুবই দরকার পড়ে, ওর টেনশন নেই, তুমি ফেসবুকে চলে আসো। ফেসবুকে যদি না হয় কথা, তোমাকে অবশ্যই নাম্বার দেবো, ফেসবুকে তো অবশ্যই কথা হবে তোমার সাথে। কোনো দরকার হলে বলো, কমেন্টে জানাও, যতটা পারি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কমেন্টে রিপ্লাই দিতে না পারলে তোমাকে নিয়ে এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে তোমাকে আমি দেবো, টেনশন করো না। কোনো কিছু জানার থাকলে বলো ডিটেলসে। আর দেখতে পাচ্ছ ব্রিজটা দারুণ লাগছে, চারিদিকে শুধু জল আর জল, অতিরিক্ত জল, অনেকটা জল বাড়ছে কমছে, অনেক দিন থেকে জল আছে, এবার জলটা কমছেই না, এতটা জল হয়েছে। গঙ্গারামপুরের কাছে চলে আসছি, তারপর হসপিটালে চলে আসছি। ডায়ালিসিস চালু হয়ে গেছে আমার। ওটা বিস্কুট, মেরি বিস্কুট
খাই প্রতিদিন, মানে কী করবো, একটা করে টিফিন মেরি বিস্কুট কিংবা এমনি এখানে থেকে টিফিন একটা বিস্কুট টিস্কুট থাকে ওইসবই খাই, কী খাবার নিয়ে আসি না বাইরের থেকে। হসপিটাল থেকে একটা ডিম দেয়, 2টা ব্রেড দিবে আর তোমার একটা বিস্কুটের প্যাকেট দেয় এখানে হসপিটাল থেকে। ফ্রির জিনিস বুঝতেই পারো, টাকা পয়সা নেয় না কোনো, তার জন্য এটাই দেয়। আর দেখা হচ্ছে, দেখো আমার একটাতে ব্লাড যাচ্ছে, একটাতে আসছে, যারা জানো না তারা দেখে নাও কীভাবে ডায়ালিসিস হয়। ওটা মেশিন ডায়ালিসিস, যে ডায়ালিজার ওখানে, ওই ডায়ালিজারে মেন ওয়াশ হয়, দেখতে পাচ্ছ। আমার ওর কিডনির কাজটা ওখানে ডায়ালিজারে করছে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।